মুসা নবীরে আমার আল্লাহ এইবার পরীক্ষায় ফালায়া দিছে রে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, পানি পাইছে রে ভাই। সবাই কয় কে রে? তাহলে ফিরাউন যা কইছে তাহলে ফিরাউনের কথা সত্য। ও কইছে পানি দিব, আসলে পানি দিছে কে? আল্লাহ। একসাথে বলে, একসাথে বলে। এই উম্মতরা কিন্তু বোঝে নাই, এদের ভিতর বেজাল ছিল। ভালো করে শুনে নাও, এই যেখান থেকে আলোচনা আসবে আমার রহমাতাল লিল আলামিন নবীরা, মুসা নবীর এমন একজন উম্মত ছিল রে ভাই। তাওরাত কিতাবের একটা ঘটনা, মুসা নবীর এই উম্মতটার বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। এই বেয়াদবি করার কারণে তারে আমার আল্লাহ গজব দিয়েছে। ভালো করে শুনে নাও, মুসা নবী এইবার তার দলবল রে বুঝায়া দেয়। মুসা নবী নিজেও কালেমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী বাড়ি বাড়ি গুইরা গুইরা দাওয়াত দেয়। মুসা নবী ফিরাউনের কাছে যায়, কয় ও ফিরাউন, তোমারেও দাওয়াত দিলাম, কালেমা বিশ্বাস করে নাও, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় কি করে? তোমার আল্লাহর ক্ষমতা আছে আর আমার কি নাই? নাউজুবিল্লাহ কোন আছে? এইবার বেঈমান কয় আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন। বেঈমান কয় মুসা রে, তোমার আল্লাহর ক্ষমতায় আছে আমার কি নাই? আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, বেঈমান রে কত বুঝাইলাম, কত কথা বললাম, তারপরেও তো কালেমা পড়ে না। এইবার আল্লাহ কয় আবার দাওয়াত দাও, ইনভাইট করো তাকে, দাওয়াত দেওয়ার উপরেই থাকো। আবার দেয় এইবার, তারপরেও কাজ হয় না। মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দিয়া দাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতর ঘটনা উল্লেখ করা হয়। মুসা নবী কয় আল্লাহ বেঈমান রে এত বুঝাইলাম, কালেমার দাওয়াত দিলাম, তাও তো কালেমা পড়ে না। আল্লাহ তুমি গজব দাও, গজব দিয়া ধ্বংস কইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয় এই মুসা, ও মুসা যাও যাও যাও, আবার দাওয়াত দিয়ে তারে বইলা দাও। এইবার যদি কালেমা না পড়ে রে মুসা, আমি আল্লাহ গজব দেব, রাত্রিতে তুফান দিয়া সব কিছু উড়াইয়া দেব। মুসা নবী যাইয়া কয় ফিরাউন জীবনে যত দাওয়াত দিছে আজকের দাওয়াত শেষ। আজকের কি শেষ? আজকে যদি না মানুষ, আল্লাহ রাইতে গজব দিব। আল্লাহ কি দিব? একসাথে বলেন কি দিব? তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী কয় আজকে যদি না মানো রে তাইলে আমার আল্লাহ গজব দিব। এইবার মুসা নবীর দিকে তাকাইয়া ফিরাউন কয় মুসা আমি কোনদিনই তোমার কালেমা পড়ি নাই, আজকেও পড়বো না। যাও তোমার আল্লাহরে বইলা দাও, যত গজব দেয় দিক, দেখি কি করে পারে। এরকম বেকাতারা লোক সমাজে আছে না নাই? বহুত আছে। এইবার মুসা নবীর মনটা বেজার হয়ে যায় রে ভাই। ফিরাউনের দলবল সব মিলিয়া মুসা নবীর দিকে তাকায়া, এইবার ফিরাউনের দলবলেরা কইতেছে মাতবার ও বাদশাহ, মুসা নবী যা কয় সেটা তো সত্যি সত্যি কবুল হয়। হে যেহেতু কইছে গজব আসবে, তাহলে আসতে পারে, আমরা তাহলে থাকবো না। তুমি থাকো, আমরা থাকবো না। এইবারে ফিরাউনের দলবল সবাই পারি ঘর সাইরা নদী পার হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার গজব আসে না, তুফান শুরু হয় না। রাত্রে 8টা বাজে গেছে, 9টা পার হয়ে যায়, 10টাও তো পার হয়ে গেছে। এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও ও মালিক রে, তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? তাইলে আমারে দিয়া কেন প্রচার করাইলা? আল্লাহ তুমি তো নিজে বইলা দিছাও গজব দিবা। আল্লাহ তুমি যদি গজব না দাও
সকালবেলা সব বাড়ি বাড়ি আলোচনা শুরু হয়ে যাইব, নবী হয়া মিথ্যা কথা কইছে, কতক্ষণ ঠিক কিনা। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক আমারে তুমি মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষ কইব মুসা নবী হয়ে মিথ্যা কথা কইছে, আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানাইও না। তুমি যদি না বলতা তাইলে তো ওই কথা আমি প্রকাশ করতাম না। আল্লাহ তুমি তো বলছো গজব দিবা, আর তুমি তো গজব দিতেছো না। রাত্রি 10টা পার হয়ে গেলে 11টা পার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আর চোখের পানি পালায় কান্দো না, আর একটু সময় গেলেই আমি আল্লাহ গজব দিব, তুফান দেব। আল্লাহু আকবার কম। রাত্রি যখন 1টা পার হয়ে গেছে গো, আমার আল্লাহ তুফান দিয়া দিছে রে বন্ধু। এইবার তুফান শুরু হয়ে যায়। মুসা নবী ডাইনে তাকায়া দেখে তুফান, বামে তাকায়া দেখে তুফান। এত জোরে তুফান শুরু হয়ে গেছে গো, ডাইনের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে, বামের বাড়িগুলো উইরা উইরা যাইতেছে। এই দৃশ্য দেখা মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ গো, তুমি যেইভাবে তুফান দিছাও রে আল্লাহ, পৃথিবীর কোন মানুষই আমারে মিথ্যাবাদী বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ফিরাউনের বাড়ির দিকে তাকায়া গেছে রে, ফিরাউনের বাড়ির দিকে তাকায়া দেখে ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়। অথচ ফিরাউনের ঘরে তো বাতাস লাগে না। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভালোবাসা প্যান্ডেলটাকে বইরে দিছে আল্লাহ। আজকের প্যান্ডেলের প্রত্যেকটা মানুষদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। যুবক ভাইরা তোমাদের জন্য কিছু স্পেশাল আমল আমি শিখিয়ে দিয়ে যাবো আজকে। আমি কিছু ওয়াজ দিয়ে যাব, যদি কাজে লাগাইতে পারো সারা জীবন তোমার বউ তোমার কথা মতো চলবে। কোনোদিন এই মোবাইলটা নিয়ে খালাতো ভাই তালতো ভাইরে হ্যালো দেয়া ডাক দিবে না। সারা জীবন তোমার পক্ষে থাকবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? কথা কয় না। এই জন্য কি খরচ খরচ। বন্ধুরা রে আমার আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাট নাই, পিতা মাতার পেটে বাট নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কয় না রে? মোবাইল আছে না নাই? কথা বল। হা হা গোমর ফাঁস হয়ে যাবে। কি ভাই কষ্ট হইতেছে নি? তাহলে যারা বসতে পারে না এদেরকে একটু বসার সুযোগ দেন। আপনারা একটু সামনের দিকে একটু চাপ দেয়া তা আসেন ভাই। আমি যেহেতু এলাকার মুসাফির, গত রাত্রেও জামালপুরে প্রোগ্রাম করে আসছি, আজকে আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আবার যাবো শেরপুর। আমি একজন মুসাফির। আসেন একটু সবাইকে বসার জন্য একটু সুযোগ করে দেন। আমার চা লাগবে না ভাই, আপনারা খান। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইয়া দিছে রে বন্ধু।
আজকে যদি ইবাদত না করা হয়, তোমার হাতে হাত করা দেওয়া হয় না, পায়ে বেরি পরানো হয় না, কারণটা কি ভালো করে শুই না নাও। আজকে আমি আপনি গুনার কাজে লিপ্ত হইলাম, অথচ আমাদের গজব আসলো না। আরে সুদের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা রে বন্ধু, তারপরেও তোমার গজব আসলো না। কারণ তো একটা বার জিগাইলা না, একটা বারও খবর নিলা না, কারণটা কি? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে বন্ধু, সেই নবীটার নাম হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর দরবারে মুসা নবী তার মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেছে রে ভাই। মুসা নবী ওয়াজ শেষ কইরা এবার মোনাজাত কইরা কান্দে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে তোমার দোয়া কবুল হইব না। মুসা নবী কয় কি গো, আমি যেই দিন দোয়া করি জাগাই কবুল হয়। সুবহানাল্লাহ। আমি যখন দোয়া করি আমার দোয়া তো ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ জাগাই কবুল করে। আরে মুসা নবী কান্দে আরে কয় আল্লাহ গো, ও মালিক, আমি যতদিন দোয়া করেছি কোনদিন তো আমার দোয়া ফিরাইয়া দাও না, আজকে কেন আমার দোয়াটা ফিরাইয়া দিলা, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ আমার দোয়া কবুল করবা না, এর কারণ জানতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা তোমার দোয়া কেন কবুল হইব না জানোনি? মুসা নবী কয় না 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 আমি তো জানি না। আল্লাহ কয় মুসা তুমি যেই প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের মধ্যে তুমি যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের ভিতরে এমন একজন মুসল্লি আইছে রে মুসা, ওই মুসল্লি মাত্র কিছুক্ষণ আগে চুরি করে আইসে তোমার দরবারে বইছে। এই চোরকে হাতে নিয়ে তুমি দোয়া করতেছ, আর ওই দোয়া আমি আল্লাহ কবুল করবো। এবার মুসা নবীর মিজাজ কি খারাপ হইলো নাকি ভালো হইলো? কথা কন না কে? মুসা নবীর রাগ ছিল না? হ্যাঁ। এইবার মুসা নবী কইতেছে আল্লাহ আমার দোয়া তুমি ফিরাই দিছাও যেই চোরের লেগা। এই প্যান্ডেলের ভিতর যারা আছো আজকে কে কি চুরি করছে? যে চুরি করছে হে দাঁড়াও, বিচার করতেছে কে? ওয়াজ বুঝতে হবে কিন্তু ভাই, বিচার করতেছে কে? মুসা নবী। কে? মুসা নবী বলতেছে এই আজকে যে চুরি করে আইসাও হে দাঁড়াও। এবার আপনারা বলেন সম্ভব? এখন এই আপনাদের এই বাগবের খালপার রেজবিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে এখন যদি আমি বলি আজকের দিনে সেই ব্যক্তিটা গোপনে পাপ করছো, যেই যুবকটা গোপনে পাপ করছো, একটু দাঁড়াও, ওকে দাঁড়াবে? আজকে যে পাশের বাড়ি ডাব চুরি করছে হে একটু দাঁড়াও, দাঁড়াবে? ও কি জন্য দাঁড়াবে না? এক নম্বরে চিন্তা করবে যে এই মুহূর্তে যদি আমি দাঁড়াই এই গ্রামের সব মানুষ দেখে লাগবে এটা চোর। কথা বল না কে? সকালবেলা কবো অমুকের বেড়া চোর, আবার আমি যে বিয়ে করবো আমার পোলা বানাবো কবো যে চোরের বেটা। কথা বল না কে? বন্ধুরা রে তখন শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না, আজকাল শুনলে হবে না, বুঝতে হবে। আজকে যারা বিয়া করছ ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা ভালো করে শুই না নাও। আজকে যদি নাপাকি তোমার পোশাকে লাইগা যায়,
অনেক সময় লুঙ্গিতে লাগে, কথা কোন ঠিক কিনা? এই নাপাকি যদি তোমার পোশাকে লাগিয়া যায় রে ভাই, এই নাপাকি লাগার কারণে পোশাকটা কি দৌ নাকি ওখান থেকে কাইটে ফালাও? হ্যাঁ, দুইলেই কাজ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে শরীয়তে এত সহজ হইছে রে ভাই, ভালো ভালো বিজ্ঞ আলেমদের কাছে শুইনা নিও, আগে শরীয়তটা কেমন ছিল ভালো করে শুইনা নাও। মুসা নবীর জামানায় শরীয়তটা এমন ভাবে করা ছিল রে ভাই, নাপাকি যদি লাগে কাপড়ে, এই নাপাকি দুইলে কাজও হবে না, ওখান থেকে কাটা লাগবে। ভালো করে বোঝেন। তারা যদি অন্যায় করতো জায়গায় পাপের শাস্তি হইতো, আমাদের কি কি হইতেছে? কেন হইতেছে? আজকের ওয়াজটা শুনে নাও। তুমি সুদের টাকা খাইতেছো, তুমি ঘুষের টাকা দিয়ে হজ করে আসতেছো, তোমার 3টা ছেলে হইছে, 2টা মেয়ে হইছে, এই মেয়েরে জমি দেওয়া লাগবে দেখিয়া তুমি ছেলের নামে লিখে দিয়ে যাও হজ করবে যাইতে চাও। এরকম বাটপার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? না রাগ করতেছেন? আমি একটা কথা বলছি ভাই, আমি মুসাফির মানুষ, আমি সত্য কথা বলে যাবো। এখন আপনার ভিতর দোষ থাকতেই পারে, আমার ভিতর দোষ থাকতেই পারে, এনে রাগ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, অনেক হুজুর তেলতেলা ওয়াজ করে যায়, কোনো সমস্যা হয় না, কথা কোন ঠিক কিনা? আর আমি বলি না, সমস্যা হোক বা না হোক, আমার হক কথা, আল হক মুররুন, সত্য কথা দিতে হলেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি আল মদিনা খেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাক দিয়ে কয়, আমার মজলিসের ভিতরে যেই ব্যক্তিরা আজকে পাপ কাজ করছো রে, তাড়াতাড়ি দাঁড়ায়া যাও, তুমি মজলিস থেকে যদি সইলা না যাও, আমার দোয়া কবুল হইব না, কারো দোয়া কবুল হইব না। এইবার আপনারা বলেন, চোর কি আর উঠবে? বলেন বলেন। এইবার চোর যখন শুইনা পালাইছে, চোর 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো মুসা নবীর সামনে যদি আমি এখন দাঁড়ায়া যাই, মুসা নবী যদি একটা সর মাইরা দেয় রে আল্লাহ, আমার মতো চোর তো আর বাঁচবো না।
আর আমার পোলাপান রেও এরা বলবে চোরের বেড়া, কথা কোন ঠিক কিনা? চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, এর আগে তো মুসা নবী ওয়াজ করছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এইবার চোর কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি দাঁড়ায়া যাই সবাই আমারে চোর বলবে। ও মালিক, আমারে তুমি মাফ কইরা দাও, আজকে এই মজলিসের মধ্যে আমি গোপনে তোমার কাছে তওবা করলাম রে আল্লাহ, আজকের বিপদ থেকে যদি আমারে বাঁচায়া দাও, আমার জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোর যখন গোপনে গোপনে তওবা করে এইটা তো কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয় এই জগৎবাসীরা, আমাদের মজলিসের মধ্য থেকে যেই ব্যক্তিটা চুরি করে আইছে সে কি গেছে? সবাই কয় হুজুর কেউ তো যায় না। মুসা নবী কয় যে চুরি করে এসো শুনতে পারা, আর যদি না পারাস তাহলে কিন্তু ফোন দিব আল্লাহকে। কারে? মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কইতেছে আমি কিন্তু আল্লাহর কাছে যে চোর, ওর নাম, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়া কানের উপরে একটা থাপড় দিব, দ্বিতীয় থাপড় দেওয়া লাগবে না। এবার চোরের কি জ্বালা আরো বাড়ছে না কমছে? কথা কোন বাড়ছে না কমছে? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওরে কি দিয়ানি বাইরে সালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি এইবার চোরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক, আমি তো ভালো কইরাই জানি মুসা নবী তো তোমার সাথে কথা কয়। আল্লাহ গো, ও মালিক, মুসা নবী যদি আমার নাম ঠিকানা জানতে পারে, আমার নাম ঠিকানা জানার পরে আমাকে যদি মারে আর এই মজলিস থেকে আমি অপমানিত হয়ে বের হয়ে যাবো, আল্লাহ গো আজকে তুমি আমারে মাফ কইরা দাও, আমি তওবা করলাম আল্লাহ, আজকের গুনাহ যদি আমার গোপনে মাফ কইরা দাও রে আল্লাহ, আমি চোর হয়ে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনার কাজে হাত বাড়াবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবী আবার কয় আল্লাহ কোন চোর চুরি কইরা আমার মজলিসে বইছে রে আল্লাহ, এই চোর তো মজলিসের ভিতর দিকে ওঠে না, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, ওই চোরের নাম বইলা দাও, ওর বাপের নাম বইলা দাও, ওর দাদার নাম বইলা দাও, ওর মায়ের নাম বইলা দাও, ওর 14 গোষ্ঠীর নামটা তাড়াতাড়ি আমারে পাঠায়া দাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, দেরি করা যাইব না, আমার কালিমুল্লাহরে বইলা দাও, আমার কালিমুল্লাহরে এইবার হাত তুলতে বলো, আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর, ও নবী গো, আপনি এইবার মুনাজাত করেন, আপনার দোয়া কবুল হইব। মুসা নবী কি কয়? আমার দোয়া ফিরে দিছে আল্লাহ, যে চোর চুরি করেছে ও তো এখন ওঠেই নেই, উঠছে ও তো ওঠেই নেই, তাহলে আমি দোয়া করবো, এই দোয়া কি কবুল হবো? জিবরাইল কয় হুজুর
হুজুর, ও হুজুর আপনি এইবার দোয়া করবেন, আপনার দোয়া কবুল হইব। মুসা নবী কয় চোর তো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? যাও আল্লাহর কাছে শুইনা দেখো, সে তো এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? জিবরাইল কয় আল্লাহ গো, চোর তো মজলিস থেকে ওঠে নাই, আল্লাহ তুমি যার কারণে দোয়াটা ফিরাইয়া দিছাও সে তো এখনো ওঠে নাই, অথচ তুমি মুসা নবীরে দোয়া করতে বলতেছো, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল যা আমার কালিমুল্লাহরে বইলা দাও, যার কারণে দোয়া আমি ফিরাইয়া দিছি রে, আজকের মজলিসে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়া, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মুসা নবীরে আমার আল্লাহ পরীক্ষা করে রে ভাই, মুসা নবীরে পরীক্ষা শুরু হয়ে যায়, ভালো করে শুইনা নাও। লম্বা একটা ঘটনা, মুসা কালিমুল্লাহর জামানায় আমার আল্লাহ যখন পানিটা বন্ধ কইরা দিছে রে ভাই, সব মানুষগুলো পানির জন্য পাগল পারা, আর যেই বেঈমান বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বোট চাই দাওয়াতে দেয়, যার নামটা ছিল ফিরাউন, এই ফিরাউন বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা দাওয়াত দেয়, আমারে খোদা হিসেবে মানতে হইব। এইবার সব জনগণ যাইয়া ফিরাউনের বাড়িতে দাঁড়াইয়া সব জনগণ বলে, ও খোদা তুমি কেমন খোদা না গাদায় আমরা জানতে চাই, আমাদের এলাকার মধ্যে পানি বন্ধ হয়ে গেছে, পানি তো দাও না, আবার মুসা নবীর কাছেও যাইতে দাও না, কারণ কি? পানি দিবা নইলে মুসা নবীর কাছে যাব। আল্লাহু আকবার। কম ফিরাউন কয়, এই জগৎবাসীরা রে, কারো কাছে যাওয়ার দরকার নাই, আমি কথা দিলাম আগামীকাল তোমাদের পানির ব্যবস্থা কইরা দেব। নাউজুবিল্লাহ। কম পানি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই বেঈমান কয় আমি পানি দেব, এই বইলা বেঈমান হামান রে ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু আমার এলাকার মধ্যে তো পানির সমস্যা হয়ে গেছে, পানি তো নাই, নদীতে পানি নাই রে বন্ধু, ও
বন্ধু কূপের ভিতরও পানি নাই, মানুষ তো পানি ছাড়া গোসল করতে পারে না, পানি না খায়া তো থাকতে পারে না, পানির প্রয়োজন, পানি কোথায় পাই? এইবার মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার জন্য মানুষ পাগল হয়। পানি যদি আমি আগামীকাল না দিতে পারি সবাই মুসা নবীর কাছে যাইব। ও বন্ধু আর দেরি করা যাইব না, চল যাই। এইবার গভীর জঙ্গলের ভিতরে ভালো করে শুইনা নাও, আরে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাইয়া এই বেঈমান সেইখানে আমার মালিক রে সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো আমি বেঈমানের সাথে রাগ কইরাই যদি তুমি পানি বন্ধ কইরা দাও, মুরব্বীরা মইরা যাইব, যুবকেরা মইরা যাইব, কচিকাচারা মইরা যাইব, ছোট ছোট বাচ্চারা মইরা যাইব, মহিলারা পর্যন্ত মারা যাইব। ও মালিক, আমি বেঈমানের কারণে তুমি এতগুলো মানুষে মাইরো না। আল্লাহ, আমি কেমন ক্ষুধা না গাটা পৃথিবীর কেউ না জানলে তুমি তো জানো, কথা কোন ঠিক কিনা? বেঈমান ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, আমি তো কিছুই দিতে পারবো না, আল্লাহ তুমি পানি দাও। ও মালিক, তুমি যদি পানি না দাও রে আল্লাহ, আমার মতো বেঈমান সারা জীবন সাধনা কইরা রে মাওলা এক ফোঁটা পানি দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বেঈমান হয়া যদি আল্লাহর কাছে চাইয়া নিতে পারে, আমরা কি পারবো না? জোরে কর, আমরাও পারবো। আজকে যদি আমরা মাহফিলে চাওয়ার মতো চাই, আমার আল্লাহ দিবে, কথা কোন ঠিক কিনা? এইবার ফিরাউন ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি পানি দিয়া দাও রে আল্লাহ, পানি দাও। আগামীকাল যদি আমি সবাই রে পানি দিতে পারি, সব মানুষ যদি দেখে নদীতে পানির অভাব নাই, কূপে পানি অভাব নাই, সবাই আমারে খোদা কইব, আমার কাছে মজা লাগবো। আল্লাহ গো আমি জানি এই জন্য তুমি আমারে শাস্তি দিবা, এই জন্য তুমি আমারে শাস্তি দিবা, আমি শাস্তি নিতে রাজি আছি, তারপরে ওই খোদা ডাক শুনলে আমার কাছে মজা লাগে। আল্লাহ তুমি পানি দিয়া দাও, পানি দিয়া দাও। এই বেঈমান যখন বলে পানি দাও, এ বন্ধুরা, এই বেঈমান পানি চাওয়ার পরে আমার আল্লাহ এইবার নদীতে পানি দিয়া দিছে। আল্লাহু আকবার কম। কূপের মধ্যে পানি চইলাই আইছে গো, আমার ডাক দিয়া কয়, বন্ধু জাননি, ও বন্ধু এই গভীর রাত্রে তুমি দোয়া করছো, পিছন দিকে তাকায়া দেখো কি হইছে। বলে কি হইছে? তাকায়া দেখো নদীর দিকে। এইবার নদীর দিকে তাকায়া দেখে নদীতে ভরপুর পানি এসে গেছে। আল্লাহু আকবার কম। পানি দিছে কে? দেওয়ার মালিক কে? এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে পাঠায়া দেয়, ও জিবরাইল যা যা যা, এই বেঈমান বলছে তাকে যদি আমি পানি দেই এর বিনিময় সবাই তারে খোদা কইব, আর এই বিনিময় যত শাস্তি হোক সে মানতে রাজি। ও জিবরাইল তাড়াতাড়ি যা, এই বেঈমানের কাছ থেকে একটা লিখিত আনতে হইব। এইবার জিবরাইল মানুষের ব্যাস ধরে পিছনে দাঁড়ায়া কয়, ও বাদশা গো
বাদশাহ, আমি আপনার কাছে জানতে চাই গো বাদশাহ, আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়াতে যদি কোনো মানুষ, কোন গোলাম যদি তার মনিবের কাছে যা চাই তার মনিব যদি তাই দেয়, আর সেই গোলাম যদি তার মনিবের হুকুম না মানে, তাইলে ওই গোলামকে কি করা দরকার? কথা কি বুঝতেছেন? জিব্রাইল বিচার চাচ্ছে, পাঠাইছে কে? আল্লাহ। বলতেছে যে বাদশাহ, এই পৃথিবীতে যদি কোনো গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, তারপরে যদি মুনিবের কাজ না করে, মুনিবের কথা না মানে, তাহলে ওই গোলামকে কি করা দরকার? তখন বেঈমান করতেছে, কি কয় রে এই বিচার আমার রাজদরবারে যাস না, আপনি বলেন এখানে তাকে কি করা দরকার? ওরে কান ধরে নিয়া ওর গলায় চাপ দিয়া এই সমুদ্রে পানির ভিতর তলদেশে ডুবায় ডুবায় মারা দরকার। তাই নাকি? আমার বিচার এটাই। দেখেন ফিরাউন কইতেছে কি, আমার বিচার এটাই যে তার মুনিবের কাছে যা চাই মুনিব দেয়, অথচ মুনিবের শুকরিয়া আদায় করে না, মুনিবের কথা মানে না, তাইলে আরে সমুদ্রের ভিতর পানির ভিতর চুবাইয়া মারা দরকার। তাহলে আপনি একটু লিখিত দেন, পারবেন? আমার কাছে খাতা কলম কিচ্ছু নাই। তাহলে আমি খাতা কলম নিয়ে আসি। নিয়ে আসো। এবারে খাতা কলম এনে দিছে, আপনি লিখে দেন। গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব দেয়, অথচ সে মুনিবের কথা রাখে না, মুনিবের কথা মানে না, তাহলে সেই মুনিবের কি বিচার করার প্রয়োজন? বলতেছে তারে নিয়া সমুদ্রের নদীর ভিতর চুবাইয়া চুবা মারার দরকার। লিখে দিছে। তাহলে এটা আপনি স্বাক্ষরটা দিয়ে দেন। এইবার ওর স্বাক্ষর দিয়ে দিছে, চলে গেছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, আরে এই গোলাম যখন আল্লাহর কাছে যা চাই রে ভাই, আমার আল্লাহ তাই দিয়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহর হুকুম মানে নাই, তার জন্য দেখেন শাস্তি কি ব্যবস্থা নিজে ছায়া নিছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, ছাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই মায়ের খবর নাই, শ্বশুর শাশুড়ি নিয়ে কিছু পোলাপান ব্যস্ত আছে না নাই? কথা বল না কে? এই মুরব্বীরা রাগ করেন না, ওয়াজের ভিতর কিছু কথা আসবে আমি বলছি, কিন্তু এই যে ওয়াজ করতেছে আল্লাহ, এই অনেক হুজুররা ওয়াজ করে, তেলতেলা ওয়াজ করে যায়। আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আপনি সুন্দর করে ওয়াজটা করতেছেন, সূরা 3 ওয়াজ করতেছেন, আল্লাহ বলছে আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, এরকম সূরত আর কাউরে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, হুইনা খুব খুশি হইলেন। কিন্তু আল্লাহ যে কোরআনের ভিতরে এটাও কইছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা উত্তর সে খারাপ। কি কথা কন না? ঠিক বলছে কে? ওয়াজ করছে কেরা? তা আল্লাহ করছে, তাহলে আমি বললে দোষ আছে? কি জন্য বলছে? আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, এটা সত্য, কিন্তু এই মানুষের ভিতরে কিছু ভুল আছে। দেখবেন একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি এই 10টা গুণ কোনো মানুষের ভিতর ধারণ করতে পারে, ওই মানুষটার মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর সে আদব নিয়ে চলে, একটা কুকুর সে আদব নিয়ে চলাফেরা করে। একটা কুকুর দেখবেন, মুরব্বীরা বুঝতে পারবে, একটা কুকুর ওরে যখন খাইতে দেওয়া ও তখন খায়। আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর পায়খানা করতেছে? কথা বল না কে? একটা কুকুর খাইতেছে আর হাঁটতেছে, দেখছেন? আর আমাদের সমাজে কিছু বেয়াদব মার্কা মানুষ আছে, এরা খায় আর হাগে। ভাই জীবনে অনেক ওয়াজ শুনছেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ শুনবেন,
আমি বলতেছি না যে এটাই শেষ, হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ, কতক্ষণ ঠিক কিনা। এই ওয়াজটার মাধ্যমে হেদায়েত দিতে পারে এরকম বিশ্বাস আছে না নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা। এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? অনেকে মনে করতে পারে আমি মনে হয় 40-এর বিরোধিতা করতেছি, এই অনুষ্ঠান যে করে বাপ মায়ের অনুষ্ঠান করে এটা মনে বিরোধিতা করতেছি। আমি কিন্তু এটার বিরোধিতা করতেছি না, আমি বলতেছি যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না আর এই অনুষ্ঠান করার দরকার নাই, কথা কোন ঠিক কিনা। যেই সন্তান বাপ মায়ের ভাত দিছে ওর গরু না ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায় তাও আমরা ওর জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা। বাপ মাকে বাচ্চা থাকতে ভাই খাওয়াও, ভালোবাসা দাও, তোমার সংসারের ভিতর বরকত দিবে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আজকে তোমার বাপ মারে আত্মা ভরে খাওয়াইবা, তোমার খাওয়ানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, ধীরে 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 মূল আলোচনায় আসবো, ভালো করে শুইনা নাও। সন্তান কেন বাবা মার কথা শুনে না, বাপ মা কেন সন্তানকে গড়ে তুলতে পারলো না, আজকে আলোচনার ভিতর পাইবা। আরে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, কিশোরগঞ্জ বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাইয়া কোরআনে কানি, তারা ছাপাইয়া কোরআনে কানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কি ভাই আপনাদের কষ্ট হতেছে? অনেক রাতে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় ঘড়ির কাটায় 11টা।
আমারে উঠাই দিয়েছেন অনেক আগে, গত রাত্রে আমার তুলে দিয়েছে অনেক দেরি করে, আজকে আমি অনেক আগে উঠতে পারছি আলহামদুলিল্লাহ। না খুব ভালো লাগলো আপনাদের এখানকার সিস্টেম, এত তাড়াতাড়ি আমার তুলে দিয়েছেন। অন্য অন্য জায়গায় আইসা শুয়ে পড়ি, ভাত খাওয়া শুয়ে, এই রাত 10টা 11টা 12টা বেজে যায়, আমাকে স্টেজে নেয় না। কালকে জ্বালাই পড়বো, কয়টার সময় নিবে আল্লাহ ভালো যায়। দয়া করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমানের কিছু আলোচনা করেন। আচ্ছা, যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, আমার হাবিব আপনি সেই ওয়াজ করেন যে ওয়াজে ঈমানদার ঈমান মজবুত হয়। ঠিক ঠিক, এই ওয়াজ করে আল্লাহু আকবার কর। কি ভাই আপনাদের কষ্ট দিছে? আর একটু চলবে না, শেষ করে দেবো? চলবে নি? আলহামদুলিল্লাহ। তো যাও আসলে ওয়াজ তো লম্বা সময় করা যায়, অল্প সময়ও বোঝানো যায়, কথা কোন ঠিক কিনা? যতগুলো নবী আছে কোন নবীরই পাওয়ার কম না, কিন্তু সবচাইতে দামি নবী আমার নবী, কথা কোন ঠিক কিনা? সব নবীর কথা উল্লেখ করা হয়েছে, আর সব নবীর ইমামতি করছে আমার নবী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে ভালো করে শুনে নাও, যতগুলো নবী আছে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে, সব নবীরে দিয়া আমার নবীর প্রচার চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী শেষ, আমার নবী কি শেষ, এরপরে আর কোনো নবী নাই। আল্লাহু আকবার কোন। তাহলে যতগুলো নবী আছে সব নবী আমার নবীর গুণগান গাইছে। আমরা অনেকে হয়তো বুঝি না, মনে করি যে অন্য অন্য নবীর গুণগান শেষ, না, সব নবী দিয়ে আমার নবীকে দিয়ে শেষ করছে। আল্লাহ তাআলা বলছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম রহমতের নবী পাঠাইছি। ভাই রহমতের নবী পাইছি, ঠিক আছে, এটা কেমন রহমত আমরা কিন্তু অনেকে বুঝি না। আমার নবী আমাদের জন্য কি? জোরে বলেন। মাছের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, সব জায়গার জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মাছ তো আপনারা খাইছেন, মাছ খাইছেন না? এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, কিতাবের ভিতরে আছে, মাছ কথা বলতো, মাছ চলাচল করতো, রাস্তা দিয়ে হাঁটতো। কিন্তু এই মাছের ভিতরে একটা আন্দোলন শুরু হওয়ার কারণে আল্লাহ তাআলা মাছের জবান বন্ধ করে দিছে। আমরা অনেকেই কিন্তু বুঝি না, একটা মুরগি খাবেন, একটা গরু খাবেন, জবাই করতে হবে। একটা পাখি খাবেন, তাও জবাই করতে হবে। একটা উট খাবেন, দুম্বা খাবেন, ছাগল খাবেন, যাই খাবেন জবাই করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু মাছের ব্যাপারে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও তাজা থাকলেও তোমরা কাটতে খাইতে পারবা, মরিয়া গেলেও আরে কাটতে খাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কন না কে? এই কিছু বিড়িখোর লোক আছে, আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, আমি বলছি, দেখেন সুন্দর করে আমি বলছি, মুদমিনুল খামার, আল্লাহর রাসূল বলছে নেশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে, প্রত্যেকটা আলেম জানে, প্রত্যেকটা আলেমরা জানে, আপনারা মসজিদে শুনছেন কিনা তা জানি না। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আর আমাদের কিছু বিড়িখোর আছে, বিড়ি খায়, সিগারেট খায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল, কেটু বিড়ি, রেনসন, নাসিরুল স্টার, কেটু বেটু, যত যা আছে খায়া মসজিদে যায়। কথা বল না কে? আর খায় কি ওরে বাপ কি, আবার খায় বাথরুমের ভিতর বসে বসে খায়। আমি ওয়াজ করছি যে দেখেন এটা করা যাবে না, যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যান তাহলে কালেমা নসিব হবে না। একজন আমাকে এই ওয়াজের ভিতর ভুল ধরছে, এক মুরব্বী আমাকে ইকা হুজুর আপনার সাথে কথা আছে, বললাম কোন? এবার রুমের ভিতর যা কই ইকা হুজুর আপনার ওয়াজ সবকিছু ভালো আছে, খালি দুইটা ভুল আছে। বললাম কি কি ভুল? কয় এক নম্বরে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম কি রে? আমার কয় আপনি কি বিড়ি খান? বললাম না খাই না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। তে কইতেছে যে এক পদ দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমার বুঝাইতেছে তাহলে কোন জ্বালা।
আচ্ছা আর কি বলেছে? তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। তো কইতেছে যে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। আচ্ছা ভাই রাগ করতেছেন মনে হয়। আচ্ছা একজন খাইতেই পারে, এখান থেকে সে শোনার পর তো সে ছাড়তেও পারে, কথা কোন ঠিক কিনা? তাইলে নেশা করা যাবে? যুবক ভাইরা কও বাবা চলবে, ইয়াবা ট্যাবলেট চলবে, কেটু বিড়ি চলবে, আরো অনেক নেশা আছে, জর্দা গোল আলাবাতা সাদাবাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিলি আবার এটানির ভটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? নিজের বাপরে বাপ কইতে পারে না। কিছু পোলাপান আছে রাত 12টার পরে যা দোকানে যা কয় চাচা একটা বাবা আছে, আছে না নাই? গোপন কথা কইলে ভাই রাগ করা যাবে না। আবার কিছু পোলাপান আছে বিয়ে করছে 1.5 মাস, ও আর সংসারে থাকতে পারে না। এই যে সমাজে কিছু মাতবার আছে, এই মাতবারের সাথে হাত মিলাইয়া মাতবারে কয় মাতবার সাহেব আমার আব্বা মার সাথে আমার বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, অথবা আমার ভিন্ন করে দাও। আছে না এরকম? আর মাতবার যা বিচার করে কয় কি কয় তাহলে তোমরা ভিন্ন খায়া খাও আর তোমার বাপ মা আলাদা থাক, এটা কি বিচার হইলো? আমার নবী যেহেতু বিচার করে না, আমার নবী যেহেতু বাপ মায়ের পক্ষে রায় দিছে, আমাদের উচিত বাপ মায়ের পক্ষে রায় দেওয়া, কথা কোন ঠিক কিনা? যদি কোনো পোলাপান যায় মাতবারের কাছে বিচার দেয়, মাতবারের উচিত মাতবার বলতে হবে সাবধান, বাপ মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাত পোলাপান আছে বাপ মারে বাদ দিব না, কাপড় দিব না, কিচ্ছু দিব না, সম্পর্কই রাখে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কয় না কে? আছে না নাই? আচ্ছা আমার বাড়ি কি এখানে? আমার বাড়ি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ। এসে আমি বুক ফেলায় কথা বলতেছি, আপনারা সত্য কথা বলবেন, আপনারা বলবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা এখন সত্য কথা বলেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? কথা কন, যেটা কথা কব না মনে করবেন ও দাওয়াত খাওয়ার লোভে বইরে রয়েছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? একটা দাওয়াত বাধা দাও, এই হুজুররা তো তা দেয় না, এই হুজুররা যায় খালি ঢোক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমাকে খাওয়াইতেছে বাপ মার জন্য, ও প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কন না কে? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আর আমি বলি আমার 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 আদালত থেকে সন্তান এরকম হওয়ার কারণটা একটু দয়া করে বলেন। এই সন্তান যে কেন বাবা অবাধ্য, কোন কারণে সন্তান অবাধ্য হয়, এই দুষ্টা একটু বলেন। কারণ এটা বলি তো রাগ করবেন না। রাগ করবো কেন? বলুন না তো। না রাগ করবো কেন? কবু একজন আমারে ফোন দিয়ে কইতেছে হুজুর, এক বাপ মা আমারে ফোন দিয়ে কইতেছে হুজুর আমার সন্তান আমারে পিটাইছে, আমার সন্তান আমারে মারছে হুজুর। আমি কিছু তোরে আরো মারা লাগবে, তোরে কি আরো মারা লাগবে, তোর সন্তান তোরে কেন পিটাইছে এর কারণ কি? তোর দোষ আছে, কথা কোন ঠিক কিনা? এর কারণ তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই, কথা কোন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই। আজ তোমার সন্তান তোমার গায়ে হাত তুলছে, এর কারণ তোমার কিছু ভুল আছে। ভুলগুলি বলা যাবে তো? বলবো তো? কেউ রাগ করবেন না তো? আজ বাপ মায়ের কিছু ভুল, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় ঘরে তুলতে পারে না। এই সন্তানটাই যে এখন যে মোবাইল, বর্তমান মোবাইল আছে না নাই? এই যে মোবাইল চলতেছে, কিছু পোলাপান মোবাইল চালাইতেছে, বাপ মা এই যে মুরব্বী বাবারা এর এখানে বসে রয়েছে, এদেরকে শিখাইবেন। এরা বাপ মায়ের কাছ থেকে 2 টাকা 5 টাকা চাইলে এখানে ভয় লাগতো। আর এখনকার পোলাপান এই মোবাইল চলবে না, 30,000 40,000 টাকা দিয়ে মোবাইল না কিনে দিলে ভাতই খাবো না।
আছে না নাই? আবার সেই মোবাইল নিচে নিচে পড়াশোনার খবর নাই, খালি মোবাইলে গুতাগুতি, ফেসবুক টুইটার ইউটিউব ফেসবুকের ঘুরে খালি সময় কাটাচ্ছে। এই যে বন্ধু বান্ধব লিস্টে ফেসবুকে লিস্টে জোড়া লাগাইছে, আবার মোবাইলটার ভিতর লক দিয়ে থুইছে। মোবাইলে কি দিছে? লক দিছে। বাপ মা তো আর জানে না, কারাতে ঘুরে রাত 12টা 1টা পর্যন্ত ঘুরতেছে, নেশা মেশা কইরা বাড়ির ভিতর আসতেছে। এরকম সন্তান আছে না নাই? ছোটবেলার থেকে সন্তানকে আগে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যদি তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তুলতে পারো, ওই সন্তান জীবনেও নেশা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাপ মায়ের আঘাত দিতে পারবে না। আজকে যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই রাগ করিস না, তোরা যারা বাপ মায়ের কষ্ট দিবি তোদের কপালে আর চাইতেও বেশি কষ্ট আছে। লেখে নিস। আমার উস্তাদ বলতো, আমার হুজুর বলতো যে একজন বাপের হাতে এরকম ভাবে রশি লাগায় টাইনে নিতেছে, ওর বাপটা কানতেছে আর বলছে আর নিস না, আমার হাতে লাগাইছিস তোর গলায় লাগবে। আল্লাহর নীলা খেলা বোঝা না। ও যখন বড় হয়েছে, ও যখন মুরব্বী হয়েছে, ওর পোলাপান ওর গলায় রশি লাগায়া ওর